I love you, mom. I miss you. গুড জব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সাথে উপস্থিত তানভীর। আলহামদুলিল্লাহ, তানভীরের মা এই ভিডিওটি দেখতেছে বাংলাদেশ থেকে। তানভীর কানাডায় চলে আসছে, আল্লাহর অশেষ রহমত। আলহামদুলিল্লাহ। তানভীর আমাদের স্টুডেন্ট ছিলেন আলহামদুলিল্লাহ, এবং আমাদের এখান থেকে সবকিছু করা ফাইনালি, এন্ড দেন ফাইনালি আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ তাআলা কানাডায় নিয়ে আসছেন। একদম এই যে গতকালকে আগের দিনই ল্যান্ড করলে, রাইট? Yes, sir. আলহামদুলিল্লাহ, গ্রেট। এখন তানভীর কেমন লাগতেছে বলো কানাডা? আলহামদুলিল্লাহ স্যার, খুবই ভালো লাগছে। সব মিলিয়ে দারুণ সময় কাটছে। মাশাআল্লাহ, অ্যামেজিং। তানভীর কাছে যেটা ক্রিটিক্যাল প্রশ্ন সেটা হচ্ছে এই যে বাংলাদেশে ইমিগ্রেশনটা কিভাবে পার করলে, তারপরে বিমান যাত্রাটা কেমন রইলো, তারপরে এখানে যখন ল্যান্ড করলে ল্যান্ড করার পরবর্তী অবস্থা একটু সবাইকে বলবে, বলো। ওকে স্যার, সো ফার্স্টলি আমি যদি বাংলাদেশ ইমিগ্রেশন পার করার কথা বলি, তো খুবই স্মুথলি ছিল। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওরা কোনো কুইশনই করেনি, জাস্ট 3 or 4 মিনিটসের একটা প্রসেস ছিল। সো ইট ওয়াজ সো ইজি। অ্যান্ড দেন আমি তো বিমান বাংলাতে ফ্লাই করছি, সো এটার এক্সপিরিয়েন্সও খুবই বেটার ছিল। ওরা যেহেতু আমরা কোনো বৈরী আবহাওয়ার সম্মুখীন হয়নি, সো ল্যান্ডটা খুবই ভালো ছিল, স্মুথলি ল্যান্ডিং করেছে ওরা। সব মিলিয়ে বিমান যাত্রাও ভালো ছিল। সো যখন পিয়ারসনে আমরা নামলাম এয়ারপোর্টে টরন্টোতে, সো দেন আমরা হচ্ছে সেলফ একটা স্ক্যানিং করলাম, পাসপোর্টটা স্ক্যানিং করলাম, দেন ন্যাশনালিটি সিলেক্ট করলাম, আর স্টোর পারমিট টাইপ লাইক স্টাডি পারমিট আর ওয়ার্ক পারমিট। সো আফটার দেন ওরা হচ্ছে অটোমেটেড একটা ছবি তুললো আমাদের। সো তারপর আমরা ধীরে ধীরে আমরা নিচে নেমে গেলাম ইমিগ্রেশন কানাডার। এখানে একটু যেই তোমার একটা মনে হয় টোকেনের মতো প্রিন্ট আউট হয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, সেলফ রেজিস্ট্রেশন করার পরে ওরা হচ্ছে সাবমিট করলে একটা ওরা একটা টোকেন দেয়, ইলেকট্রনিক একটা টোকেন দেয়। ওটা নিয়ে হচ্ছে আমরা ইমিগ্রেশনের দিকে যাব, নিচের দিকে পিয়ারসনে। রাইট। সো নিচে নামার পরে হয়তো একটু আমাদের লাইনে থাকতে হবে, ইমিগ্রেশন লাইনে। সো ওরা এখানে স্টুডেন্টদের কোনো কুইশনই করেনি। আমাদের ক্ষেত্রে যা হয়েছে, ওরা হচ্ছে পাসপোর্ট গুলো জমা নিল, সেই সাথে হচ্ছে এলওআই। যারা নিউ ফার্স্ট ইয়ারে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে ওদের হচ্ছে এলওআইটা আর পাসপোর্টটা নেওয়ার পরে ওরা স্টাডি পারমিট, ওই যাদের কোঅপ ওয়ার্ক পারমিট ছিল লাইক আমার ছিল, সো কোঅপ ওয়ার্ক পারমিট ওই স্টাডি পারমিটটা দিয়ে দিয়েছে। এন্ড অলসো ওরা এটাও করে অনেক সময় যে লাইনে থাকার পরে ইমিগ্রেশন অফিসার একজন যে কোনো ডেস্ক থেকে ডাক দিবেন, হতে পারে এটা 1 2 3 4 এরকম or 17। সো ডাক দেওয়ার পর যাবে। সো why you come here, just ask a normal question. So what's your purpose, study purpose? So then ওরা অ্যাপ্রুভ করে দেয়, সেই সাথে ওরা স্টাডি পারমিটটা প্রিন্ট আউট করে দেয়। সো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমাদের সবগুলো ডেটা স্টাডি পারমিটে ঠিক আছে কিনা এটা ভালো করে চেক দিতে হবে। ইয়েস, অবশ্যই। এটা ওরাও অ্যাওয়্যার করে দেয় যেটা যাতে এটা দেখে নেবেন, রাইট, ভুল যাতে না হয়। ভার্সিটি নাম and then DLI and also আমার যে ডিউরেশনটা, সো এগুলো আমাদের চেক দিয়ে নিতে হবে। নেওয়ার পরে কানাডিয়ান ইমিগ্রেশনও কমপ্লিট, দেন তারপর তো তুমি চলেই আসবে। আলহামদুলিল্লাহ, গ্রেট জব, ফ্যান্টাস্টিক। তো আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা ব্যাপার। বাংলাদেশি ছাত্রছাত্রীরা যারা আসতেছেন তারা আমাদের যেই তানভীর, এই যে সফলতা যে জানি, এটা আলহামদুলিল্লাহ অনেক ইন্সপায়ার করবে আই বিলিভ। তানভীরের এইচএসসি কোন সালে ছিল আমাদের? এইচএসসি স্যার 2023। 2023 এর স্টুডেন্ট আমাদের তানভীর আলহামদুলিল্লাহ কানাডায় পড়ালেখা করতে চলে আসছে, আল্লাহর অশেষ রহমত। এবং এমন পড়ালেখা করতে আসছে যেটাতে আসলে পিজিডব্লিউপি আছে, এবং যেটা এখন ক্যাটাগরি বেসড ড্রতে খুব ভালো পজিশনে আছে ভবিষ্যতে পিআর অ্যাপ্লিকেশনের জন্য। এটা ইটস এ ভেরি ভেরি গুড থিং, রাইট? আলহামদুলিল্লাহ। তানভীরের আম্মুকে আমরা এখান থেকে ধন্যবাদ জানাতে চাই, কানাডা থেকে ধন্যবাদ জানাতে চাই। তানভীর, তুমি যদি তোমার আম্মুকে কিছু বলতে চাও। অবশ্যই আমি বলবো, কজ এই সব কিছু সম্পূর্ণ হয়েছে একমাত্র আমার মামুনের জন্য। সেই সাথে আমার বাবাও তো ছিলেন, হেল্প করেছেন, যদিও বা তিনি বাইরে থাকেন। সো মামুনিকে মিস করতেছি, খুব মিস করতেছি। আই লাভ ইউ মামুনি, আই মিস ইউ। গুড জব, ভেরি ওয়েল ডান। তানভীর আম্মুকে আবারও স্বাগতম বলবো, অভিনন্দন বলবো। আসলে ইনশাআল্লাহ খুব দ্রুততম সময় আমরা আপনাকে স্বাগতম জানাতে চাচ্ছি। ইনশাআল্লাহ কানাডা চলে আসবেন ভিজিট ভিসা ছেলেকে দেখতে ইনশাআল্লাহ। বাট অভিনন্দন আপনাকে যে আপনি আপনার ছেলের পিছনে এত পরিশ্রম করার পরে আল্লাহর রহমতে আপনি কানাডায় চলে আসেন, আলহামদুলিল্লাহ। তানভীর, এই যে আমাদের এখানে আসলে এখন গতকালকে কোথায় ঘুরতে গিয়েছিল সেটা এক্সপেরিয়েন্স সবার সাথে শেয়ার করা। হ্যাঁ, গতকালকে আমার হাই পার্কে যাওয়া হয়েছিল, যেহেতু চেরি ব্লসম দেখতে চলতেছে। হ্যাঁ, সো মেসমারাইজিং একটা ভাইব পাওয়া গেছে, কজ সবাই এখানে ছিল, অনেক টুরিস্ট ফ্রম ডিফারেন্ট ন্যাশনালিটিস। সো
অনেক ভালো লাগলো, চমৎকার দৃশ্য। সেই সাথে আমার সিএ টাওয়ার ফার্স্ট কালকে দেখা হয়েছে। Really? That's good, that's good. So, as a international student, so এটা খুবই ভালো ছিল। ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আগামীকালকে তোমার ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাচ্ছে, রাইট? Sir. অন ক্যাম্পাস যেতে হবে, আলহামদুলিল্লাহ। এটা স্মুথ একটা জার্নির মধ্য দিয়ে তুমি যাচ্ছ, which is great, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমাদের তানভীর কিন্তু বেশ আমাদের বেশ বলবো যে আমাদের পক্ষ থেকে ওকে অনেক ভালো সাপোর্ট দেওয়া হয়েছিল, ফাইনালি Yes, sir. ও একটা পজিটিভ জায়গায় আসতে পারছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যে সকল ছাত্র ছাত্রীবৃন্দরা আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে ভুল তথ্য না নিয়ে সঠিক জায়গায় সঠিক তথ্যের মাধ্যমে সামনে এগিয়ে যান। Only then it will be an easier path for you, right? Other than that, it will be really difficult. তোমার জানি আমাদের সাথে কেমন ছিল, কেমন লাগছে এখন পর্যন্ত, কেমন লাগতেছে? এখন পর্যন্ত স্যার খুবই ভালো লাগছে, আর ফার্স্ট দিক থেকেই খুবই ভালো ছিল, যার জন্য আজকে আমি কানাডা, Right, যেহেতু আলহামদুলিল্লাহ। আমি কোনো মিসগাইডেড ছিলাম না, রাইট। এখন এই জন্য আমি কানাডাতে খুবই ভালো ছিল। স্যার জানি আইএলটিএস কানাডা পক্ষে খুবই ভালো একটা জানি ছিল। চলো, জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ ভেরি মাচ। That's a nice তুমি আমাদের জন্য যে গিফটস গুলো নিয়ে আসছো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। Thank you most, thank you, sir. তোমার আম্মুকে ধন্যবাদ, সে শপিং করে করে এগুলো পাঠাইছে, অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের দর্শকবৃন্দ রয়েছেন, অডিয়েন্সরা যারা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তাদের সবাইকেও আবার ধন্যবাদ আমাদেরকে আপনাদের দোয়ায় স্মরণ রাখার জন্য, তানভীরকে আপনাদের দোয়ায় স্মরণ রাখার জন্য, আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে আপনাদের দোয়ায় স্মরণ রাখার জন্য পুনরায় আবার ধন্যবাদ জানাতে চাই। সাথে সাথে এটা বলতে চাই যে ক্যানাডার স্বপ্ন এটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা স্বপ্ন বর্তমানে। মাথায় রাখতে হবে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ এতটা প্ল্যান প্রয়োজন যাতে করে কোনোভাবেই মিসগাইড আপনি না হন, এটা খুবই জরুরি। কারণ আপনারা জানেন যে কানাডায় কিন্তু পিআর পাথওয়েজ গুলো খুব এখন ন্যারো ডাউন করে ফেলা হয়েছে। সো অবশ্যই এমন ভাবে প্ল্যান করতে হবে যাতে করে ইন ফিউচার লেখাপড়া শেষ করার পরে বা পিআর কিভাবে হবে সেটা যেন অবশ্যই আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অন দ্য টেবলে যেন থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের সকল ছাত্রছাত্রীর জন্য আমরা এইভাবেই কাজ করছি যাতে করে সবার পিআর পাথওয়েজটা খুব ইজি গোয়িং হয়, আলহামদুলিল্লাহ, which is great, আলহামদুলিল্লাহ। ফাইনালি তানভীর, বাংলাদেশি ভাই বোনদের জন্য যদি তোমার কিছু বলার থাকে। বাংলাদেশি ভাই বোনদের জন্য অবশ্যই বলা আছে, সবাই আমার জন্য প্রথমে ফার্স্টলি দোয়া করবেন এবং মিসগাইডেড হওয়া যাবে না। যদি কানাডা লক্ষ্য থাকে অবশ্যই সেই লক্ষ্য অনুযায়ী আগাতে হবে। সেই সাথে যেহেতু এখন ইমিগ্রেশন রুলস চেঞ্জ হয়েছে, পিজিডব্লিউপি এর একটা বিষয় আছে, সো সাবজেক্ট সিলেকশনে আমাদের অনেক অ্যাওয়্যার থাকতে হবে। সেই সাথে ভালো একটা প্রতিষ্ঠানের সাথে অ্যাড থাকতে হবে, আসলেই কি ওরা অ্যাওয়্যার কিনা পিজিডব্লিউপি এ কোন সাবজেক্টগুলো ইনক্লুডেড, সো দ্যাট ভিসা রিজেকশনের রেশিওটা অনেকটাই কমে যাবে, পিআর পাথওয়েজ ইজি হবে। লাইক আমি আইএলটিএস এন্ড কানাডা স্যার অনেক থ্যাঙ্কস, যার জন্য আমি আজকে কানাডায়। সো You're welcome. Nice experience, sir. Thank you very much. চলো, আবারও ধন্যবাদ জানাতে চাই তানভীরকে এবং ওর আম্মুর কাছে আমরা সকলেই দোয়া প্রার্থনা করি যে আম্মু যেন ওর জন্য দোয়া করে, আমাদের সকলের জন্য দোয়া করে। আপনারা যারা কানাডায় আসার ইচ্ছা পোষণ করছেন ভবিষ্যতে গুছিয়ে প্ল্যান করে সামনে আগান যাতে করে তানভীরের মতন সফলতা আপনারা অর্জন করেন ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।